তোমার কাছে লাখ লাখ শুকরিয়া ভাই। আল্লাহ বলে ভাই, আল্লাহ বলে ভাই ফিরে আসছে ভাই, ইমান নিয়ে মরতে পারবো ভাই। আপনি যে কথা বলছেন ভাই, আমি যদি মরে যেত আমার দিল কয় ভাই। কোনে যাচ্ছি ভাই, কি একটা ব্যথা লাগছে। আমার এক বন্ধু আমারে ফোন দিয়া কয় আপনার মারে তো সবাই নির্যাতন করে ভাই, আমার মা অনেক সমস্যা ভাই। আমার মার কাছে আমি ক্ষমা চাই, মা তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তুমি আমারে সে আজকে ক্ষমা চাচ্ছে দেশের কাছে, দেশের মানুষের কাছে ক্ষমা চাচ্ছে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন সে কান্নায় ভেঙে পড়েছে। তবে ওনার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আজকের পর থেকে আজকের পর থেকে এই অমর বাইট আর এই যে চুল দেখতে পাচ্ছেন, আজকের পর থেকে আর কোনো ভিডিও আপনারা পাবেন না। তার ভিডিও আপনারা পাবেন সে আগের মতো। দর্শক, অমর ভাই দেশের মানুষের কাছে ক্ষমা চাচ্ছে, সে আগের মতো ফিরে যাবে। অমর ভাই, আপনি একটা কথা বলেন আমাকে, এই যে আপনি আজকে যে কাজটি করেছেন, মানে আগের মতো ফিরে যাবেন, একটাবার চিন্তা করেছেন আপনার মা যিনি 10 মাস 10 দিন কষ্ট করে লালন পালন করে মানুষের মতো মানুষ করেছে, আপনাকে হাফেজ বানিয়েছে, আপনাকে সে বক্তা বানিয়েছে, সফলতা করেছে আপনার মা। আপনার মা অনেক কষ্ট করেছে, আপনার বাবা অনেক কষ্ট করেছে, কিন্তু আপনি একটাবার চিন্তা করেন আপনার জন্য আপনার মা আপনার বাবা কিন্তু অশান্তি করছে। আপনি কি সেটা জানেন? আপনার বাবা বারবার বলছে, আপনার বাবা এলাকা মুখ দেখাইতে পারতেছে না ভাই যে তোমার ছেলে অমর ফারুক এই কাজ করেছে। আপনি কি সেটা বুঝতে পারছেন? ভাই আমি সবাই কাছে ক্ষমা চাই ভাই, কেউ যদি আমার ভুল দাও সমস্যা আপনাদের মাধ্যমে বিষয়টা শুনতে পারলাম, আপনারা বলতেছেন যে ভাই কোনো হুজুর নামাজ পড়ে ওয়াজ করে মানুষকে বুঝাইছে, সগের নিয়ে গেছে, সগের কই নাই ভাই, শয়তানের ধোঁকা। একটা সময় উনি যখন স্টেজে ওয়াজ করত, হাজার হাজার মানুষ ওনার দিকে তাকিয়ে থাকতো যে বক্তা কখন কোন ওয়াজটা বলবে। হাজার হাজার মানুষ তাকিয়ে থাকতো ওনার দিকে। আজ ওনার এমন পরিস্থিতি, শুধুমাত্র এই যে চুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে বান্দরের লেজের মতো করেছে, তাই সে এই কারণে এই যে এইভাবে বিভিন্ন জায়গায় কিন্তু মুখ ডেকে ডেকে বের হয়। উনি রাস্তায় বের হলে বুক ফুলে হাঁটতো, যখন পোশাক পরে হাঁটতো, মাথায় টুপি থাকতো, ছোট থেকে বড় সবাই তাকে সালাম আলকি দিত। এখন সালাম তো দূরের কথা, তাকে রাস্তায় জনগণ পাইলে, মানে সে তো আপনি বুঝতেই পারছেন জনগণ পাইলে তাকে যে কি অবস্থা করবে। তবে জাতির কাছে সে ক্ষমা চাচ্ছে, আজকের পর থেকে সে আগের পূর্বে ফিরে যাবে। তবে এই ভাইয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। মানুষ বলতেই ভুল করে, আমি ওনার হয়ে ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। তবে ওনাকে আপনারা মাফ করে দিবেন। ইভেন যারা অডিয়েন্স রয়েছেন আপনারা বলেছেন তাকে জোতা মারা উচিত। ভাই মানুষ বলতে ভুল করে। আপনারা দেখেছেন, আরেকটি কথা যোগ করতে চাই, শিপনের কথা আমি যদি বলি, ওনার বেশ কয়েকটি ছবি কিন্তু স্ক্রিনশট করে কিন্তু কমেন্ট সেকশনে দিয়েছে যে এই সেই বক্তা যে আজকে তার এই অবস্থা। তো জাতির কাছে সে ক্ষমা চাচ্ছে। ভাই আবার একটু যদি একটু ক্ষমা চাইতেন বা হাত দুটি। ভাই মাপ চাই ভাই, জাতি অনেক বড় বলেছে। আজকের পর থেকে চুল কেটে ফেলবেন, আজ থেকে তবা করেন। এখন এখন এই কাটতাম।